হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ছিল আমাদের বাড়ির গণেশ পুজোর ভাসান। আর আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। তো আমি সকালবেলা উঠে আমার ছেলেকে ফ্রেশ করি, ও ঘুমাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ওখানে। ওর ঘুমানোর ফাঁকে আমি কিছু কাজ করে নিই, কারণ ও উঠে গেলে প্রচণ্ড কাঁদতে থাকে। তো ঘরের তখন সবাই কাজ করে, তার জন্য ওকে আমি এরকম ঘুম পাড়িয়েই মাঝে মাঝে কাজ করে নিই। আর যদি কখনো জেগে থাকে তখন আমার মা বা বোন কেউ থাকলে তারা ওকে ধরে নেয়। এখনও ঘুমাচ্ছে বলে আমি আস্তে আস্তে কাজগুলো করে নিচ্ছি ওর পাশ থেকে। তো কাজগুলো সেরে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমাকে এসে একটু ঘুমোতে হবে, একটু না ঘুমালেই নয়। তার কারণ আমি সারা রাত জেগে থাকি, সকালটাও সেভাবে আর ঘুমানো হয় না। আর আজকে আবার ঠাকুর ভাসান দিতে যাব, তো একটু সময়ের ব্যাপার রয়েছে, তার জন্যই একটু রেস্ট নিয়ে নেব কাজ বাজ সেরে। আমাদের পাড়ার পুজোর প্যান্ডেলটা এবারে এতই বড় হয়েছে, যার কারণে যত গাড়ি আছে সব আমাদের গলি থেকে যাচ্ছে। আর সেই আওয়াজে আমার ছেলে মাঝে মধ্যেই উঠে পড়ছে। আর এইভাবেই আমি ওকে থাবড়ে থাবড়ে আবার ঘুম পাড়িয়ে দিচ্ছি। ও যতক্ষণ ঘুমাবে তত তাড়াতাড়ি আমি কাজটা সেরে নিতে পারবো। এখন তো আমার ডাস্টবিনটা খালি আমার ছেলের হাগিজেই ভরে যায়, এত হাগিজ বেরোয় সারা দিনে। এর জন্য আমার ডাস্টবিন পুরো ফুল অফ হাগিজ। তারপর আমার ছেলের 2-3টে জামা বেরিয়েছে ছোট ছোট, সেগুলোকেও আমি কেচে ফেলবো এবার। জামা কাপড়গুলো কাচার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর যা জামা কাপড় আছে সব জামা কাপড় আমি কাচি। প্রথমে আমি আমার ছেলের জামা কাপড়গুলো সার্ফের জলে ভিজিয়ে কেচে নিই, তারপর আমি ডেটল ইউজ করি। এতে করে জামাটাও পরিষ্কার হয় আর গন্ধটাও খুব ভালো ছাড়ে। আর ডেটলের গন্ধ তো আমার ভীষণ ভালো লাগে। জামা কাপড় কাচতে কাচতে শুনি আমার ছেলে কাঁদছে জোরে, ওর জন্য এসে আবার থাবড়ে দিয়েছি, আবারও ঘুমিয়ে পড়েছে। আসলে ওয়েদারটা এত ঠান্ডা তো, ও বারে বারে ওঠে এরকম গাড়ির আওয়াজে, আবার ঘুমিয়ে পড়ে ওকে যখন থাবড়াই।
বাইরে এত বৃষ্টির কারণে আমি খাটের ওপরটাকে এইভাবে ইউজ করছি। বাইরে জামা কাপড় মেলে একটাও শুকাচ্ছে না সারাদিনে। এদিকে আমি স্নানও করে চলে এলাম, আর এদিকে আমার ছেলে দাঁড়িয়ে আছে, আমাকে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওর খিদে পেয়ে গেছে বলে। তো আমি এখন চুল ঠুল আশ্রে তারপর ওকে খাইয়ে নিয়ে তারপর নিজে খেতে বসবো। আর এদিকে আমার বরের তো খেতে কোনো কাজ নেই, এসে আমার পেছনে লাগছে আর আমাকে ভুলভাল কথা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন আমার ডেইলি স্কিন কেয়ার রুটিন হয়ে দাঁড়িয়েছে খালি জনসনের এই ক্রিমটা আর একটু সিঁদুর পরা, চুল আঁচড়ানো, ব্যাস। আমার আর কোনো এখন স্কিন কেয়ার করার সময় নেই, আমি কিচ্ছু টাইম পাই না কিচ্ছু লাগানো কিছু করার। আমার ছেলে এখন দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছে আমি কখন ওকে খেতে দেবো। তো এখানে এরা দুজন আগে আগে খেয়ে নিচ্ছে। আজকে আমার মা ভীষণ সুন্দর খাবার করেছিল, রাইস করেছিল, তার সাথে বাটার চিকেন করেছিল, আর চাটনিও ছিল, পাঁপড়ও ছিল। তো খাওয়া দাওয়া করে নিয়ে আমার ছেলেকে আমি ফ্রেশ করিয়ে নিয়েছি, করিয়ে ওকে নিচে পাঠিয়ে দিয়েছি, কারণ আমি এখন রেডি হব। একটু পরেই ঠাকুর বরণ করতে হবে, এর জন্য আমার রেডি হতে হবে তাড়াতাড়ি করে। আর এইখানে আমার মা শাশুড়ি মা ঠাকুর বরণ করার জন্য যা যা জিনিস লাগে সব জোগাড় করছে বসে বসে। তারপর এক এক করে সবাই বরণ সেরে ফেলছি আমরা। তো এখানে প্রথমে আমার শাশুড়ি মা ঠাকুরকে বরণ করে নিচ্ছে, তারপর আমার মাও বরণ করে নিচ্ছে, তারপর আমার বোনও এসে গেছে বরণ করার জন্য ঠাকুরকে। আর এই হলাম আমি, তারপর আমি বরণ করলাম ঠাকুরকে। সত্যি বলতে কি যে কষ্ট হচ্ছিল ঠাকুরটা বরণ করার সময়। আনার দিন যতটা খুশি ছিলাম, আজকের দিনে ততটা দুঃখ হচ্ছিল যে একটু পরে এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে, ঠাকুরটাকে আমরা ভাসান দিয়ে আসবো। এই ভেবে কষ্ট হচ্ছিল, আবার একটা বছরের অপেক্ষা, এই ভেবে খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, আমাদের ঠাকুরটা জানো তো ভীষণ জাগ্রত, ভীষণ জাগ্রত আমাদের ঠাকুর। আর তার জন্যই আমরা কানে কানে প্রত্যেক বছর সবাই একটা করে উইশ বলে দিই। যার যা মনের ইচ্ছা আমাদের গনু প্রত্যেক বছর আমাদেরকে সেটা পাইয়ে দেয়। আর এইখানে আমার হাজব্যান্ড এসে তাড়াতাড়ি করে ঠাকুরকে একটু পুজো দিয়ে দিল, আর আমার বাবাও এসে প্রণাম করে গেল ঠাকুরকে। তারপর আমার বরের বন্ধুরা সবাই মিলে এলো, এসে ঠাকুরটাকে আস্তে আস্তে গাড়িতে তুললো। তারপর আমরা সবাই মিলে একসাথে, যত বন্ধু বান্ধব আছে সবাই একসাথে আমরা গাড়িতে যাচ্ছি, হই হুল্লোড় করতে করতে, আনন্দ করতে করতে। কিন্তু যতই আনন্দ করতে করতে যাই, ঠাকুরটাকে দেখলে খুবই কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। আসলে এতদিন ধরে ঘরের মধ্যে ছিল, তো যখনই যাতায়াত করছি ঠাকুরটাকে প্রণাম করছি। তো এইবারে আমার
বরের ইচ্ছে ছিল যে গঙ্গায় ভাসান দেবে ঠাকুরকে, তো তার জন্য আমরা সবাই চলে এসেছিলাম আলমবাজার ঘাটে। আর এখানে আমরা 3টে মেয়ে মিলে ঘন্টা ফন্টা সব বাজাচ্ছিলাম, আর এখানে সব ছেলেগুলো যাচ্ছিল ঠাকুরটাকে নিয়ে গঙ্গার ধারে। ততক্ষণে প্রচণ্ড বৃষ্টি নেমে গেছিল, আমরা যেতে যেতেই সবাই পুরো ভিজে গেছিলাম, পুরোই ভিজে গেছি সবাই, প্রচণ্ড ভিজে গেছিলাম। তারপর গঙ্গার ঘাটটা তো এই বৃষ্টিতে অসাধারণ লাগছিল, বলার মতো কিছু নেই। তারপর তো আমাদের একটা রিচুয়ালস রয়েছে যে এরা 7বার ঘুরতে হয়, তো এই 7বার ঘুরে নিয়েছে ওরা সবাই। তারপর ঠাকুরটাকে আস্তে আস্তে জলে দিয়ে দিচ্ছে। তারপর প্রতি বছর আমার হাজব্যান্ড ঠাকুর ভাসান দেওয়ার পরে এই কলসিটা করে প্রত্যেক বছর জল নেয়, তো তার জন্য ওরম ডুবকি মারে। তারপরে ঠাকুরটাকে দূরে দেখছিলাম, এত কষ্ট হচ্ছিল, ঠাকুরটা কোথায় চলে যাচ্ছিল ভেসে ভেসে। তারপর আমরা বেড়াতে বেড়াতে আরেকটা ঠাকুরও ঢুকে গেছিলো ভাসানের জন্য গঙ্গার ঘাটে। যাই হোক, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর গাড়ির মধ্যে তো এদের দুজনের ভালোবাসা দেখে মা গো মা, আর কি বলবো। তারপর সবাই মিলে বাড়িতে এলো, এসে সবাই প্রসাদ খেলো ঠাকুরের, খেয়ে দিয়ে তারপর আমরা এই ছোট ছোট কুকুরগুলোকে খাওয়াচ্ছিল ওরা। তারপর এরা আবার রিভিউ দিচ্ছে আমাদেরকে যে কিরকম মিষ্টিটা খেতে। যাই হোক, তারপর সবাই মিষ্টি খেয়ে যে যার বাড়ি চলে গেল। যাই হোক, এইভাবেই আমার সানডেটা কাটলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের জন্য তাহলে এত দূরই থাক, দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। আজকের জন্য টাটা।